সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমাদের অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় প্রথম ইংরেজি ক্লাস হবে। ইংলিশ সেকেন্ড পেপারে আমরা প্রথম ক্লাস চেঞ্জিং সেন্টেন্সে নেব। চেঞ্জিং সেন্টেন্স কয়েকটি ধাপে করা যায়। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ধারাবাহিক ধাপ আছে, একটা হলো অ্যাফার্মেটিভ আর হলো নেগেটিভ। এছাড়া অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, আবার অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। এছাড়া অন্যান্য গঠনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমাদের 2022 সালের সিলেবাসে দেখা গেছে যে সেখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বাদ রেখেছে। তো আমরা 2023-এর প্রথম ধারাবাহিক হিসাবে মানে পরীক্ষার সিলেবাস হিসাবে আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ নেগেটিভ এর পরিবর্তনটা করব। তো অ্যাফার্মেটিভ নেগেটিভের পরিবর্তন করতে গেলে কিছু বিষয় আমাদের আগে থেকেই খেয়াল করতে হবে। সেটা হলো ওয়ার্ড নোটস অর্থাৎ শব্দ অর্থ। আমি যে ইংরেজি সেন্টেন্সটা পড়বো সেই ইংরেজি সেন্টেন্সটার সঠিক অর্থ বুঝতে পারছি কিনা। যদি সঠিক অর্থ বুঝতে না পারি তাহলে কখনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ উইদাউট চেঞ্জিং মিনিং পরিবর্তন করা সম্ভব নয়। হি ইজ এ গুড বয়, এই সেন্টেন্সটি if we fail to understand what the sentence try to understand me, অর্থাৎ এই সেন্টেন্সটিকে আমাকে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা যদি আমি না বুঝতে পারি তাহলে কখনোই আমি এটাকে চেঞ্জ করতে পারবো না। চেঞ্জিং সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হলো কনভারসেশন অফ সেন্টেন্স আর একটা হলো ট্রান্সফরমেশন। তো আমরা ট্রান্সফরমেশনের ধারাবাহিকতায় যদি যাই তাহলে এই সেন্টেন্সের ট্রান্সফরমেশন হবে নেগেটিভ হলে he is not a bad boy। তাহলে আমরা দেখলাম যে ওয়ার্ডস নোটস এর ভিতরে যে ধারাবাহিক পর্যায়গুলো পড়ে তার একটা হলো অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিবর্তন করতে গেলে আমাদেরকে অবশ্যই বিপরীত শব্দ জানতে হবে। বিপরীত শব্দ যদি আমি না জানি তাহলে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো না। দ্বিতীয় হলো স্ট্রাকচার। এরকমই লেখা থাকলো যে as soon as ... কমা, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমাকে অবশ্যই ফলো করতে হবে এবং সেই ফলো করার ধারাবাহিকতায় যে রুলস আছে এর পরিবর্তন করার সেটাকে আমাকে সঠিকভাবে মেনে চলতে হবে। যেরকম as soon as, no sooner had, সাবজেক্ট ভার্বের V3 প্লাস অবজেক্ট প্লাস than প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে V2 হবে। তাহলে দেখা গেল যে if we understand as soon as, we must understand the structure of changing negative form as soon as. That starting point no sooner had plus subject plus V3 plus object plus than plus subject plus V2 plus object, এই যখনই আমি এটা ফলো করতে পারবো তাহলে পুরো সেন্টেন্সটা আমি তখন সঠিকভাবে পরিবর্তন করতে পারবো। এরকমই কিছু বেসিক রুলস আমাদের চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের ধারাবাহিকতায় আছে, সুতরাং আমরা সেটা খেয়াল করার চেষ্টা করি। প্রথম রুল অনলি। এর পাশাপাশি অনলি দ্বারা আবার ব্যক্তি, বস্তু, স্থান বোঝানোর পাশাপাশি ব্যক্তির ক্ষেত্রে আমরা আবার অনলির সাথে অ্যালন ব্যবহার করতে পারি। অনলির সঙ্গে অ্যালন যখন ব্যবহার করি তখন ওই সেন্টেন্সটা শুরুতে নেগেটিভ করার সময় নান ভার্ব হয়।
তাহলে আমরা কিভাবে লিখতে পারি অ্যাফার্মেটিভ এ ডবল এম এর সংক্ষিপ্ত রূপ আর নেগেটিভ এর n এর সংক্ষিপ্ত রূপ। তাহলে অ্যাফার্মেটিভ এর রুলস হচ্ছে প্রথমটা হলো আমরা অ্যালন বা অনলি অ্যালন হি ক্যান ডু দ্য ওয়ার্ক। Dear student, you can understand this sentence. Here alone, the marking point. We need to see here what is the marking point, but what we need to change. আমাদের আসলে কি পরিবর্তন করা প্রয়োজন? এখানে alone এর পরিবর্তন করতে হবে। যদি আমি নেগেটিভ সেন্টেন্স করি, তাহলে alone এর পরিবর্তন করতে আমার বলা হয়েছে যে only বা alone থাকলে সেন্টেন্সটা যদি ব্যক্তির পাশে বসে বোঝায় তাহলে ওই সেন্টেন্সটা শুরুতে নাম বাদ দিতে হবে, আদার্স কোনো পরিবর্তনের কথা বলা হয়নি। তাহলে অ্যালোনের পরিবর্তে বসে হলো নাম বাদ। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এটা হলো সিম্পলি, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হলো নেগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং মিনিং। সর্বপ্রথমে খেয়াল রাখতে হবে যে উইদাউট চেঞ্জিং মিনিং বলতে আসলে কি বোঝাইছে। আমি যে কথাটা বাংলায় বলবো যে একমাত্র সে ছাড়া ওই কাজটা কেউ করতে পারবে না বা একাকী সে ছাড়া ওই কাজটা করতে পারবে না, এই ব্যক্তিটার উপর গুরুত্ব থাকবে, কিন্তু সেন্টেন্সটা নেতিবাচক হবে। বাংলায় যেটা মূলত আমরা পরিবর্তন করি ইতিবাচক থেকে নেতিবাচক, কিন্তু অর্থের প্রাধান্য থাকতে হবে। কোন রকম অর্থের পরিবর্তন হলে চলবে না, যে কারণে এটা নাম হয়েছে যে উইদাউট চেঞ্জিং মিনিং। তাহলে নান ভার্ব গুলি দিলে নান ভার্ব হি ক্যান মানে অন্য কেউ না, সে ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না। তাহলে এখানে আমাদের অর্থ প্রাধান্য থেকে যায় এবং অর্থ একই রকম থাকে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তিত হয়। আমরা আরো কিছু উদাহরণ খেয়াল করি। এবার হলো শুধু অনলি, কিন্তু সে বস্তুকে বোঝাবে। যেরকম I need, আমি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখছি, I need only the pen. I need only the pen. এখানে দেখো আমার প্রয়োজন আগে ব্যক্তির পাশে ছিল, আমার প্রয়োজন এই কলমটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, আমার এই কলমটা প্রয়োজন। তাহলে অনলি কে এখানে আমার দেখতে হবে যে পরিবর্তনের বিষয়টা কি। তাহলে এখানে পরিবর্তনের বিষয় হলো অনলি, আর অনলি মানে বস্তু নির্দেশ করছে। তাহলে অনলিটা যখন বস্তু নির্দেশ করে তখন তার পরিবর্তে আমরা ব্যবহার করি হলো নাথিং বাট। তাহলে আমরা ব্যবহার করতে পারি নাথিং বাট। নাথিং বাটটা কিভাবে ব্যবহার করব? ওই যেখানে অনলি আছে ওইখানে শুধু নেগেটিভ সেন্টেন্সে নাথিং বাট বসবে, আর সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আই নিড নাথিং বাট দ্য পেন। ঠিক একই ভাবে যদি অনলি দ্বারা বয়সকে বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে বসে হলো নট মোর দ্যান। নট মোর দ্যান, নট লেস দ্যানও ব্যবহার হয়, তবে আমরা নট মোর দ্যানের ব্যবহারটা বেশি দেখি। আমরা একটা एग्जांपल ব্যবহার করি সেই ক্ষেত্রে। একটা एग्जांपल হিসেবে আমরা ব্যবহার করতে পারি যে he is only 10 years. he is only 10 years, তার বয়স মাত্র 10 বছর। এই যে অনলিটা সংখ্যার পূর্বে ব্যবহার করা হয়েছে, শুধু এই অনলি পরিবর্তনে আমরা ব্যবহার করব he is not more than 10 years। এইভাবে আমরা অনলি বা অ্যালোন অর্থাৎ রুলস নাম্বার 1 আমরা চেঞ্জিং সেন্টেন্সে সমাপ্ত করতে পারি। এবার রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 তে দেখা যাচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা এভরি কথাটা ব্যবহার করে থাকি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার হয়। অর্থাৎ
অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এভরিবডি আমরা দিয়ে বোঝাই, এভরি যদি দেয়ার ইজ নো প্লাস এভরি পরবর্তী অংশ অর্থাৎ বডি প্লাস বাট বসবে এবং বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এভরি মাদার loves her child, প্রত্যেক মাতা শিশুকে ভালোবাসে। এই যে বুঝতে পারা, আমাদের অবশ্যই প্রয়োজন, মানে উই মাস্ট নিড টু টক ইংলিশ টু ইংলিশ, বাট at first we need to understand it in Bengali. বাংলায় আমাকে বুঝতে হবে যে আমাকে গ্রামার পরিবর্তনটা কি করতে বলেছে, আর দেন আই ক্যান চেঞ্জ বা আই ক্যান ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ। তাহলে প্রত্যেক মাতা ছেলেকে ভালোবাসে, এই প্রত্যেক মাতা ছেলেকে ভালোবাসে এই কথাটা আমরা নেতিবাচকে নিয়ে যাব। তাহলে এমন কোনো মানে যে তার ছেলেকে ভালোবাসে না, এই না শব্দটা প্রয়োগ করার জন্য আমরা সেক্ষেত্রে আমরা এই পরিবর্তনটা করতে পারবো যে এভরিবডি পরিবর্তে দেয়ার ইজ নো, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স করতে গেলে দেয়ার ইজ নো বডি। সুতরাং বডি যেখানে আমরা ব্যবহার করেছি সেখানে মাদার ব্যবহৃত হবে। তাহলে there is no mother but loves her child. There is no mother but loves her child. এই যে আমি পরিবর্তনটা করলাম, এই পরিবর্তনটা হলো আমার স্বতঃসিদ্ধভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ হয়েছে। এই রকম আরো কয়েকটা নিয়ম আছে যেটা আমরা খুব সহজে পরিবর্তন করতে পারি। এভরিবডির জায়গায় আমরা ব্যবহার করতে পারি মাস্ট, এবং মাস্টের ক্ষেত্রে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহৃত হয়। ক্যান নট বাট বা ক্যান নট হেল্প কিভাবে? MUST থাকবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেটাকে নেগেটিভ সেন্টেন্স পরিবর্তন করতে গেলে ক্যান নট বাট প্রয়োগ করতে হবে। আবার ক্যানট হেল্পও থাকে, ক্যানট হেল্প, সেক্ষেত্রে অতিরিক্ত বিষয়টাকে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা এর সঙ্গে মাস্ট এর ব্যাপারটা দেখি। দেখো, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, এখানে মাস্টের ব্যাপার, এটাই হলো আমার চেঞ্জিং পয়েন্ট। তাহলে he cannot but do the work, এই যে পরিবর্তনটা করলাম আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ হয়ে গেল। এরকমই আরো বেশ কিছু নিয়ম আছে, সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখব। সেটা হলো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে হলো a few, নেগেটিভ সেন্টেন্সে সেটাকে আমরা ব্যবহার করব not many। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে হলো a little, নেগেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করব not much। তাহলে উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করি affirmative, he has a few books, he has a few books দিলাম, এটাকে আমরা পরিবর্তনের বিষয় a few। তাহলে নেগেটিভ সেন্টেন্স he has not many books। আরেকটা আমরা এ লিখি অ্যাফার্মেটিভ সেন্টেন্স there is a little water in the pond, এটাকে আমরা পরিবর্তন করব a little,
অর্থাৎ আগে এ কিউ ছিল, এখানে এ কিউ। তাহলে নেগেটিভ সেন্টেন্স করার সময় there is not much water in the pond। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যে কোনো গ্রামার বইয়ের সঙ্গে তোমরা এই রুলগুলো বাড়িতে যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই আরো ভালো বুঝতে পারবে। পাশাপাশি বিপরীত শব্দ মুখস্থ করতে হবে, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল মুখস্থ করতে হবে। অর্থাৎ গ্রামার সুন্দর করে শিখতে হলে ভোকাবুলারি খুবই প্রয়োজন। রুলস তোমাকে ভোকাবুলারি সাজাতে সাহায্য করবে। তো করোনা ধারাবাহিকতায় আমাদের ক্লাস চলতে থাকবে, চলমান ক্লাস থাকবে। আজ প্রথম ক্লাস হলো, পরবর্তীতে আরো ক্লাস থাকবে। তোমরা সবসময় স্কুলের সঙ্গে যোগাযোগ রেখো এবং প্রত্যেক টিচারের ইউটিউব চ্যানেলগুলো খেয়াল করো। খেয়াল করলে সেখানে তুমি তোমার প্রয়োজন মাফিক ক্লাসগুলো পাবে। বাংলা, অঙ্ক, ইংরেজি সব ক্লাসে সেখানে দেওয়া হবে। তদুপরি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে এবং বাংলাদেশ করোনামুক্ত হোক সেই স্লোগান রেখে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।